নারদের মুখে শুনি জগৎ সৃজন, আনন্দেতে মগ্ন হন যত মুনিগণ। নারদে কহিল তবে শুনো মহোদয়, পৃথিবীর সর্বতত্ত্ব পরিপূর্ণ হয়। এবে ভক্তি তত্ত্ব আমি করিব শ্রবণ, কহ তাহা কৃপা করি পূর্ণ কর মন। শুনিয়া দেবর্ষি তবে কহিতে লাগিল, শুনো তপোধনগণ ভক্তি তত্ত্ব ভালো। ভক্তি কথা হয় যাহা অমৃত আধার, সিদ্ধির কারণ যাহা জগৎ মাঝার। সাধনার মূল হয় ভক্তি তত্ত্ব সার, ভক্তি বিনা নহে সিদ্ধি ভুবন মাঝার। যেই কার্য ভক্তি সহ করিবে সাধন, সফল হইবে তাহা শাস্ত্রের বচন। ভক্তি বিনা কভু কেহ না লভে মুকতি, ভক্তিতে সকল সিদ্ধি শাস্ত্রের ভারতী। হয়ে যায় ভক্তি বলে অসাধ্য সাধন, সফল অবশ্য হয় শাস্ত্রের বচন। যেই জন ভক্তিহীন এ ভব সংসারে, মনস্কাম পূর্ণ নাহি হয় তারে। সূর্যের কিরণ বিনা যথা জীবগণ, চেষ্টাহীন হয়ে থাকে করহ শ্রবণ। সেই মতো ভক্তি বিনা কার্য নাহি হয়, সিদ্ধির কারণ ভক্তি জানিবে নিশ্চয়। ভূমিতে আশ্রয় বিনা যথা জীবগণ, ইতস্তত ভূমিবারে না পারে কখন। আকাশে আশ্রয় বিনা বিহঙ্গ মণ্ডলী, উড়িতে পারে না তারা শুনো যাহা বলি। ভক্তির আশ্রয় বিনা জানিবে তেমন, কোনো কার্য সিদ্ধ নাহি হয় কদাচন। যেই জন ভক্তিবান এ ভব সংসারে, চতুর্বর্গ ফল সদা যেন তার করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে ভক্তি ও আশ্রম ধর্ম পতিত্বের কারণ, ভগবত ভক্তগণের মাহাত্ম্য ও লক্ষণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ভক্তিহীন জন হয় পাষণ্ড সমান, বৃথা হয় যদি সেই করে কিছু দান। তপ যজ্ঞ ব্রত যাহা আচরণ করে, সকলই বিফল হয় শাস্ত্রের বিচারে। হর নাহি তুষ্ট হন তাহার উপরে, যাহা সত্য কহিলাম সবার গোচরে। অন্তরে যাহার কভু নাহিক ভকতি, দান কার্যে ব্রতী হয় শুনো মহামতি। পর্বত সমান স্বর্ণ যদি করে দান, তথাপি না পাপ হতে পায় পরিত্রাণ। ঊর্ধ্ব পদে তপ যদি সেই জন করে, উপবাসে থাকে কিংবা ব্রত আদি করে। অশ্বমেধ যজ্ঞ যদি করে অনুষ্ঠান, পাপ হতে তবু নাহি পায় পরিত্রাণ। ভক্তি বিনা তপস্যাদি সকলই বিফল, যত শ্রম করে সেই হয় সে বিফল। হোম হেতু ঘৃত যদি অনলেতে ঢালে, ভস্য ঢালা হয় তার জানিবে কপালে। ভক্তি শূন্য অবনীতে যেই নর হন, বিফল জনম তার বিফল জীবন। ভক্তিপূর্ণ মন যার সেই পুণ্যবান, ধরাতে নাহিক তার সমভাগ্যবান। ভক্তিতে সামান্য কিছু করিলে প্রদান, তুষ্ট হন তাহাতেই হরি ভগবান। কামধেনুরূপা ভক্তি অমূল্য রতন, শাস্ত্রের বচন ইহা শুনো মুনিগণ। তাহা নাহি অজ্ঞানী বুঝিবারে পারে, দুগ্ধ ত্যাজি বিষ পান করে সমাদরে। মায়ার জগৎ এই শুনো মুনিগণ, অসার সকলই কিন্তু শাস্ত্রের বচন। একমাত্র সার হরি ভক্তি ভবপুরে, তাহাতেই মুক্তি নর পায় এ সংসারে। বৈষ্ণবের সঙ্গ যেবা করে অনুক্ষণ, শ্রীহরি ভক্তি হৃদে কর স্থাপন। কর এ তিতিক্ষা শিক্ষা একান্ত অন্তরে, সাধু মাত্র হয় সেই সংসার মাঝারে। না হেরিয়া পর নিন্দা করে যেই জন, হেরিয়া পরের ধন হিংসায় মগন। হেরিবারে পরহিত কভু নাহি পারে, তারা মহাপাপী বলি বিদিত সংসারে। যদি তারা অন্তরেতে রাখয়ে ভকতি, তথাপিও কোনো কালে না লভে মুকতি।
যাগযজ্ঞ যাহা কিছু করে অনুষ্ঠান, সকলে বিফল হয় শাস্ত্রের প্রমাণ। অহিংসা পরম ধর্ম বেদের বচন, হিংসা করে যে বা তার নরকে পতন। তাহাদের ভক্তি ফল কেমনে ফলিবে, হিংসা হেতু ভক্তি যত সমূলে নাসিবে। আনন্দ কারণে ভূমে যেই মূঢ়জন, নানা মতে ধর্ম কর্ম করে আচরণ। তারা হয় মহাপাপী বিদিত সংসারে, শ্রীহরি নহে কো তুষ্ট তাহার উপরে। পরিহাস হেতু ধর্ম করে যেই জন, সেই জন ধর্মভ্রষ্ট শাস্ত্রের বচন। শ্রীহরি সদাই রুষ্ট তাহার উপরে, নাহি হয় মোক্ষ লাভ জন্ম জন্মান্তরে। যেই জন বেদবাক্যে অবিশ্বাস করে, সেই জন মহাপাপী বিদিত সংসারে। রুষ্ট সদা হয় হরি তাহার উপর, জন্ম বিফল তার খ্যাত চরাচর। ভক্তিতেই মুক্তি লাভ ওহে মুনিগণ, পুজিবে ভক্তি সহ হরির চরণ। পূজে যদি ভক্তি ভাবে হরি নারায়ণে, অবশ্য পাইবে তারে শাস্ত্রের বচনে। একমাত্র ধর্ম হয় মানব জীবন, একমাত্র বন্ধু ধর্ম শাস্ত্রের বচন। ধর্মই সহায় মাত্র হয় পরকালে, ধর্ম বিনা সত্য কিছু নাহি কো ভূতলে। ত্যাগ করে সেই ধর্ম যেই মূঢ়জন, বিফল জনম তার বিফল জীবন। জীবন মরণ তার সমান নিশ্চয়, থাকে যেন সেই মূঢ় জড়ের সহায়। যথা কামারের যাঁতা সদা শ্বাস বয়, জীবন ধারণে কিন্তু কভু ক্ষমা নয়। সেসব সেরূপ দুষ্ট পামর নিকর, নিঃশ্বাস প্রশ্বাস মাত্র বহে নিরন্তর। মৃত সম হয় তারা জানিবে অন্তরে, সংসারে আসিয়া বৃথা প্রাণ মাত্র ধরে। ভক্তিমান বিশ্ব মাঝে যেই সব জন, চতুর্বর্গ ফল তারা করে উপার্জন। বর্ণাশ্রম সমচিত ধরম করম, অনুক্ষণ আচরণ করে যেই জন। বেদ বিধানে করে আচার বিচার, সদা নারায়ণে দেয় ভক্তি উপহার। পায় মনোমত ফল সেই সাধুজন, ইহ পরলোক সেই মহা সুখেরন। আচরণ হতে ধর্ম উপার্জিত হয়, হরিপদ লাভ হয় ধর্মেতে নিশ্চয়। আচার হইতে ভ্রষ্ট হয় সেই জন, হরিকৃপা সেই নাহি পায় কদাচন। সর্বদা বিমুখ হরি তাহার উপরে, চিরকাল পায় কষ্ট সেই জন নরে। আশ্রমে থাকিয়া যারা করে সদাচার, হরি পূজা ভক্তি ভাবে করে অনিবার। শ্রীহরি করেন কৃপা তাহার উপরে, সার কথা কহিলাম সবার গোচরে। অধিকন্তু বলি এক শুনো মুনিগণ, সদা যেই ভক্তি ভাবে পূজে নারায়ণ। আশ্রম আচার যদি সেই নাহি করে, পতিত সে জন হয় জানিবে সংসারে। হেনমতে পতিত যেই অভাজন, কিছুতেই শুদ্ধ নাহি হয় তার মন। শিব ভক্তি হরি ভক্তি বেদ কিংবা আর, তাহার কিছুতে নাহি হইবে উদ্ধার। অপবিত্র ভাবে সদা রহে যেই জন, আশ্রম আচার ভ্রষ্ট সদা সর্বক্ষণ। তীর্থ যদি ভ্রমে সেই হয়ে একান্তর, মুক্তি নাহি পায় তবু শুনো মুনিবর। যেই জন শুদ্ধাচারে করে অবস্থান, মহাপুণ্যবান সেই শাস্ত্রের প্রমাণ। শুদ্ধাচারী হয় যারা এ ভব সংসারে, যায় তারা অবহেলে অমর নগরে। মোক্ষ লাভ করে তারা নাহিক সংশয়, তার পক্ষে দুর্লভ কিছু নাহি রয়। কিন্তু ভক্তিহীন যদি হয় সেই জন, সকলই বিফল তার ওহে মুনিগণ। হরিভক্তি যোগ কিংবা সমস্ত আচার, ভক্তি মাত্র সবাকার হয় মূলাধার। নারায়ণ প্রতি যার অচলা ভকতি, সেই নারায়ণ পূজা নাহি করে যদি। তথাপি ভক্তের বাঞ্ছা সেই নারায়ণ, পূরণ করিয়া দেয় ওহে মুনিগণ। তাই যত পণ্ডিতগণ সেই সে ভক্তিরে, সকল লোকের মাতা কহেন সাদরে। মাতৃক করে জীবগণ লইয়া আশ্রয়, যেমন জীবন ধরে সদা দৃষ্ট হয়। একমাত্র সেই মতো ভক্তির আশ্রয়ে, ধার্মিক জীবিত থাকে প্রফুল্ল হৃদয়ে। আশ্রম বিহিত কর্ম করি অনুষ্ঠান, যবে হরি ভক্তি হৃদয়ে হয় সমুত্থান। হরিকে যেদিন হেরে অভেদ দৃষ্টিতে, সব দুঃখ সেই দিন পারে বিনাশিতে।
মোক্ষ তার সেই দিন করগত হয়, তার সমকক্ষ আর কেহ নাহি রয়। পুণ্যবান তার সম না হয় দর্শন, বিশুদ্ধ চরিত সেই হয় সাধুজন। সর্বকর্ম সিদ্ধ হয় ভকতি হইতে, কর্মসিদ্ধ হলে তুষ্ট নারায়ণ চিতে। যদ্যপি সন্তুষ্ট হন প্রভু নারায়ণ, লাভ হয় পরাবিদ্যা ওহে মুনিগণ। মোক্ষ পরাবিদ্যা হতে শাস্ত্রের বিচার, নিগূঢ় কথা বলি সবার গোচর। সংসার সাগরে আছে শ্রীহরি ভকতি, তরিরূপা একমাত্র শাস্ত্রের ভারতী। জন্মার্জিত পুণ্য কভু নাহিক যাহার, হরি ভক্তি তার হৃদয়ে না হয় সঞ্চার। ভগবানের ভক্ত হয় যেই জন, তাহার সহিত ভক্তি হয় উৎপাদন। যারা ভগবত জন এ ভব ভিতরে, মহাপুণ্যবান তারা খ্যাত চরাচরে। লোকের শিক্ষক তারা বিদিত ভুবন, মহান পুরুষ হন সেই সব জন। তাহাদের প্রদর্শিত পথ যে ধরিলে, মূঢ়েরা সংকট হতে ত্রাণ লাভ করে। জন্মার্জিত পুণ্য যদি না থাকে সঞ্চয়, সেরূপ সাধুর সঙ্গ লাভ নাহি হয়। লয়ে জন্মার্জিত পাপ রাশি নিজ জনে, অবতীর্ণ হয়ে সেই এ বিশ্বভুবনে। তাহার যাবৎ পাপ নাহি হয় ক্ষয়, ততকাল সাধু সঙ্গ কভু নাহি হয়। জগতের বাহিরেতে যত অন্ধকার, সূর্যদেব দিবা ভাগে করেন নিবার। বিজন গুহার কালো কভু বিনাশিতে, না হন সক্ষম তিনি বিদিত জগতে। ভগবত দ্বারা কিন্তু ওহে মুনিগণ, স্বর্গীয় আলোক বলে সেই সব জন। লোকের হৃদয়স্থিত যত অন্ধকার, বিনাশ করিয়া থাকে বিদিত সংসার। অতীব দুর্লভ যেন সেই সব জন, তাহাদের সহবাসে সফল জনম। তাহাদের সহবাস যারা লাভ করে, তাহারা স্বর্গীয় শান্তি লভ হয়ে অচিরে। ভগবদ ভক্ত কথা অতি পুণ্যময়, শ্রবণ করিলে সর্বতাপ দূরে যায়। নারদের বাক্য যত শুনে মুনিগণ, পাপের বিনাশ যাহে হয় পুণ্যবান। হরি কথা একমাত্র যাহার প্রমোদ, সবাকার সম্মুখেতে কহিল নারদ। শ্রীকবি কহেন শুনো নারদ পুরাণ, যাহার শ্রবণে নর পায় সে নির্বাণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।